হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এখনো পর্যন্ত যাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয় নাই, অ্যাকচুয়ালি তাদের খুব জানতে ইচ্ছে করে যে ইউটিউবের ভিডিওগুলোতে কত ভিউজ হলে কত টাকা দেয়। সো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একটি ইউটিউব চ্যানেলে 220 থেকে শুরু করে 1000 ভিউজ পর্যন্ত কত ভিউজ হলে কত টাকা দেয়। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করার পর কন্টেন্ট সেকশনে চলে আসলাম। কন্টেন্ট সেকশনে আসার পরে এখানে আমি এখন আমার ভিডিওগুলোর ইনকাম আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, ইউটিউবের যে ইনকাম হয় ভিডিও থেকে, ওইগুলো কিন্তু ভিডিওটা কতটা লং হয়ে যায় ওইটার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, যার কারণে গিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিজের ভিডিওকে অনেক বেশি লং করে ফেলে যাতে তাদের ইনকামটা বেশি হয়। এখানে একটা ভিডিও রয়েছে, ফার্স্ট অফ অল এই ভিডিও থেকে কিন্তু আমি ভিউজ গেইন করতে পেরেছি 300 এবং ভিডিওটার টাইম হচ্ছে 7 মিনিটের একটা ভিডিও। এবং এখানে লাস্টে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিও থেকে কিন্তু আমি ভিউজ গেইন করতে পেরেছি 320 এবং ভিডিওটা হচ্ছে 11 মিনিটের ভিডিও। অর্থাৎ ইউটিউবের ভিডিওগুলো কিন্তু 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোতে একটু ইনকাম বেশি হয় এবং 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো থাকবে ওই ভিডিওগুলোতে ইনকাম একটু কম হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এবং এই ভিডিওটার ভিউজ কিন্তু সেম, বাট এই ভিডিওটা হচ্ছে 7 মিনিটের আর এই ভিডিওটা হচ্ছে 11 মিনিটের। অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে 8 মিনিটের নিচের ভিডিও এবং এটা হচ্ছে 8 মিনিটের উপরে ভিডিও। সো এই দুইটা একই ভিউজের ভিডিওতে কত ইনকাম তফাৎ হয় এটা আপনারা দেখতে পাবেন। এখন জাস্ট আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে ভিডিওটা রয়েছে 7 মিনিটের এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পর ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে দিচ্ছি। ভিডিও পারফরম্যান্সে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ পেয়েছে হচ্ছে 307 এবং আমি যদি এদিকে একটু স্ক্রল করি এবং ওয়াচ টাইম গেইন করতে পেরেছি 7 ঘন্টা প্লাস। এবং এদিকে যদি স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন এটা ভিডিও থেকে কিন্তু আমি 7+ সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। এবং এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এই ভিডিওর ইনকামটা। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে আমি কত ইনকাম করতে পেরেছি এটা এখানে দেখতে পাচ্ছেন। এই ভিডিও থেকে আমি শুধুমাত্র 1 সেন্ট ইনকাম করতে পেরেছি। সো 1 সেন্ট সমান কত ওইটা কিন্তু আমি আপনাদেরকে কনভার্ট করে একটু পরেই দেখাবো। ফার্স্ট অফ অল কত ভিউজে কত পেয়েছি এটা আপনাদেরকে দেখে এখানে দেখতে পাচ্ছেন 300 ভিউজে কিন্তু আমি 1 সেন্ট, মাত্র 1 সেন্ট পেয়েছি, তাও কিন্তু 7 মিনিটের ভিডিওতে। সো এখন আমি এই ভিডিও থেকে ব্যাক দিচ্ছি। এখন 300 ভিউজের আরেকটা ভিডিও, যে ভিডিওটা হচ্ছে এই যে এই ভিডিওতে কিন্তু আমি 300 ভিউজ গেইন করেছি 320, অর্থাৎ ভিউজ সেম কাছাকাছি। এই ভিডিও থেকে কত ইনকাম হয়েছে এটা আপনাদেরকে দেখে জাস্ট এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে দিচ্ছি। ভিডিও পারফরম্যান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে ভিউজ গেইন করেছি 320 এবং এদিকে যদি স্ক্রল করি এই ভিডিও থেকে ওয়াচ টাইম গেইন করেছি 8 ঘন্টা প্লাস। এবং এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার 3+ সাবস্ক্রাইবার গেইন করেছি। এবং এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ইনকামটা এখানে দেখতে পাচ্ছেন। ভিউজ কিন্তু সেম, 7 মিনিটের যে ভিডিও ছিল ওই ভিডিও থেকে 300 ভিউজ গেইন করেছি, বাট ওই ভিডিও থেকে ইনকাম হয়েছে 1 সেন্ট। আর এই ভিডিওতে 320 ভিউজে কিন্তু আমি 4 সেন্ট ইনকাম করেছি। তার মানে বোঝা যাচ্ছে ইউটিউবের ভিডিওতে কিন্তু 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো থাকে ওই ভিডিওতে একটু ইনকাম বেশি হয় আর 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো থাকে ওই ভিডিওগুলোতে একটু ইনকাম কম হয়। সো এখন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এটা। এরপর আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে এই ভিডিও থেকে আমি ভিউজ গেইন করেছি কত 219। সো এই 200 ভিউজ আমাদের ইউটিউব কত দেয় এটা একটু দেখে নেব। আর ভিডিওটা হচ্ছে 8 মিনিট প্লাস, অর্থাৎ 10 মিনিটের একটা ভিডিও। এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ভিডিওতে ক্লিক করার পর জাস্ট ভিডিও পারফরম্যান্সে একটা ক্লিক করে দিলাম। পারফরম্যান্সে ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল ভিউজটা দেখাচ্ছে 221 ভিউজ এবং এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইমটা 6 ঘন্টা প্লাস কিন্তু। এরপর এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি এই ভিডিও থেকে। এবং এরপর এদিকে স্ক্রল করলে ইনকামটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওর ইনকামটা দেখতে পাচ্ছেন 2 সেন্ট কিন্তু ইনকাম করতে পেরেছি এই একটা ভিডিও থেকে। ভিডিওতে ভিউজ পেয়েছি কত 221 ভিউজে কিন্তু 2 সেন্ট ইনকাম করতে পেরেছি। আর ওই যে 8 মিনিটের নিচে 700 ভিউজ ছিল ওই ভিডিও থেকে কিন্তু 300 ভিউজে 1 সেন্ট ইনকাম করেছি, বাট এই ভিডিওতে 200 ভিউজে কিন্তু 2 সেন্ট ইনকাম করতে পেরেছি। সো আশা করি বুঝেছেন। এরপর এখান থেকে ব্যাক দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, যে ম্যাজিকটা আপনি দেখলে হয়তো অনেকটাই অবাক হয়ে যাবেন। সো ওই ভিডিওটা সিলেক্ট করার জন্য আমি নিচে চলে যাচ্ছি। ওই ভিডিওটা আমার নিচে রয়েছে, জাস্ট একটু স্ক্রল করে নিই। একটু স্ক্রল করলেই এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার টাইম হচ্ছে 8 মিনিট 39 সেকেন্ড, অর্থাৎ 8 মিনিট প্লাস এবং ভিউজ গেইন করেছি 31,000। সো এই ভিডিও থেকে আমি কত ইনকাম করতে পেরেছি আপনাদের কি কোনো ধারণা আছে? আমি জাস্ট এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিচ্ছি।
সো ভিডিওতে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে ভিডিও পারফরম্যান্সে একটা ক্লিক করে দিচ্ছি। ভিডিও পারফরম্যান্সে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে আমি ভিউজ গেইন করেছি কত 31,000 কিন্তু ভিউজ গেইন করতে পেরেছি। এবং এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এই ভিডিওর ওয়াচ টাইম, এই ভিডিও থেকে আমি কত ওয়াচ টাইম গেইন করেছি 944 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম গেইন করতে পেরেছি। এবং এদিকে স্ক্রল করলে এখানে রয়েছে আমাদের সাবস্ক্রাইবার 327 প্লাস কিন্তু এই একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। তারপরে যদি আমি এদিকে স্ক্রল করি এখানে রয়েছে আমাদের ইনকামটা, এটা দেখে হয়তো আপনাদের অনেকের মাথাটা ঘুরে যেতে পারে। 31,000 ভিউসে মাত্র 1 সেন্ট ভাই, তো এটা দেখে আপনাদের মাথা ঘোরার কোনো কারণ নেই। এই 31,000 ভিউসে আমি 1 সেন্ট গেইন করতে পেরেছি, এটার পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমার চ্যানেলটি মনিটাইজ হওয়ার আগে কিন্তু এখানে যে ভিউসগুলো রয়েছে এই 31,000 ভিউসের মধ্যে প্রায় 30,500 ভিউস মনিটাইজ হওয়ার আগেই গেইন করেছি। আর আপনারা তো জানেন ইউটিউব চ্যানেলের মনিটাইজ হওয়ার আগের ভিডিওগুলোতে যে অ্যাড আসে ও অ্যাডের টাকা কিন্তু এখানে হিসাব করা হয় না, ওগুলো কিন্তু ইউটিউব নিজেই নেই, আমাদেরকে কিন্তু এখান থেকে 1 পয়সাও দেয় না। তো যার কারণে এখানে 30,500 প্লাস ভিউজের টাকা কিন্তু ইউটিউবের কাছে আর প্রায় 500 ভিউজের মতো পেয়েছি মনিটাইজ হওয়ার পরে, ওইগুলো থেকে কিন্তু আমাকে এখানে 1 সেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনাদের চ্যানেলটি যদি মনিটাইজ না হয় তাহলে আপনারা যে ভিডিওগুলো মেক করতেছেন, যে ভিডিওগুলো থেকে আপনাদের অ্যাড আসতেছে যে ভিডিওগুলোতে, এবং ওই ভিডিওগুলো থেকে কিন্তু আপনাদের যেটা ইনকাম হচ্ছে ওইটা কিন্তু ইউটিউব নিজে নিয়ে নিচ্ছে। যতদিন পর্যন্ত আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না ততদিন পর্যন্ত আপনাদের ভিডিওর ইনকামগুলো ইউটিউব নিজে নেবে। যখন আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে এরপর থেকে আপনি যত ভিউজ গেইন করবেন ওই ভিউজের ইনকামগুলো কিন্তু এখানে অ্যাড করা হবে। সো এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপর আরেকটা ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এই যে এই ভিডিও থেকে কিন্তু আমি ভিউজ গেইন করেছি কত 614। এই 600 ভিউজে আমাদেরকে কত সেন্ট দিয়েছে এটা দেখবো, এবং ভিডিওটা হচ্ছে 8 মিনিটের একটা ভিডিও। সো আমি জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করার পর ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে দিচ্ছি। ভিডিও পারফরম্যান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউজটা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন 614 ভিউজ, এবং এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে আমি 16 ঘন্টা প্লাস ওয়াচ টাইম গেইন করেছি। এরপর এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার 5 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার গেইন করেছি। এরপর এদিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও থেকে আমি কত ইনকাম করতে পেরেছি। এই 600 ভিউজের ভিডিও থেকে আমি 6 সেন্ট ইনকাম করতে পেরেছি। সো এই 6 সেন্ট সমান এখন কত টাকা হয় বাংলাদেশি টাকায় এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। জাস্ট এর জন্য এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে গুগলে চলে যাচ্ছি। গুগল আসার পর এখানে আমি সার্চ করবো ডলার টু টাকা, জাস্ট ডলার টু টাকা সার্চ করে দিলাম। সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদের ইউনাইটেড যে ডলারটা রয়েছে ওইটা দিতে হবে, আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি যত টাকা হয় ওইটা উঠে যাবে অটোমেটিক। সো আমার যেহেতু 6 সেন্ট ছিল সো আমি এখানে 6 সেন্টগুলো বসাই দিব। জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, ওয়ানটা কেটে দিব, এরপর 0.06 এই যে 6 সেন্ট হয়ে গেল। সো এই 6 সেন্ট সমান কত টাকা এটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশি টাকা সমান কিন্তু 60 টাকা 33 পয়সা। 6 সেন্ট সমান বাংলাদেশি টাকায় 60 টাকা 33 পয়সা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং এরকম দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।